ক্লাস 9 লেসন 5 অল সামার ইন এ ডে বাই রে ব্রাডবারি। তো আজকে আমরা এই লেসনটার অ্যাক্টিভিটিগুলো সলভ করব। ওকে, সো লেটস স্টার্ট। পেজ নাম্বার দেখো 39, এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, তার মধ্যে যেটা ঠিক হবে সেটা টিক চিহ্ন দিতে হবে। নাম্বার 1, মেন অ্যান্ড ওমেন কেম ফ্রম দ্য আর্থ টু ভেনাস বাই, এখানে হবে সি এরটা রকেটস, এটা হবে। 2 নম্বরটা দেখো, দ্য চিলড্রেন লার্ন দ্যাট সান ওয়াজ লাইক এ লেমন, এরটা হবে লেমন, এইটা হবে। নাম্বার 3, দ্য চিলড্রেন হ্যাড লং ফরগটেন দ্য কালার অফ দ্য সান, বিয়েরটা সান, এটা হবে। নাম্বার 4, ওয়েন দ্য চিলড্রেন ফেল্ট ওয়ার্ম ইন দ্য সান দে টুক অফ দেয়ার, এরটা হবে জ্যাকেটস। নাম্বার 5, দ্য চিলড্রেন কেম টু নো দ্যাট দ্য সান উড কাম আউট আফটার, সিয়েরটা 7 years। এক্সারসাইজ 2 দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। মানে এই যে নিচের প্রশ্নগুলোর এইগুলোর উত্তর দাও 15টা শব্দের মধ্যে। মানে যে উত্তরটা দেবে যেন ওয়ার্ডগুলো 15টা শব্দের মধ্যেই থাকে। ওকে, এইটা দেখো, হাউ ডিড দ্য হেভি স্টর্মস এফেক্ট দ্য আইল্যান্ডস অফ ভেনাস। মানে কি, কিভাবে বিশাল ঝড় ভেনাস মানে শুক্র গ্রহের দ্বীপগুলিকে ক্ষতি করত, কিভাবে। আনসার দেখো, দ্য হেভি স্টর্মস কজ টাইডিয়াল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস অ্যান্ড দ্য ফরেস্টস ক্রাস্ট আন্ডার দ্য রেন। বিয়েটা দেখো, হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান। মানে সেই চিলড্রেনরা, শিশুরা সূর্য সম্পর্কে কি লিখেছিল। আনসার দেখো, দ্য চিলড্রেন রোড স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট দ্য সান। সিয়েরটা, হোয়ার ডিড দ্য চিলড্রেন প্লে, মানে কোথায় শিশুরা খেলছিল। আনসার, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনাস। ডিয়েরটা, হাউ ডিড দ্য জঙ্গল ইন ভেনাস লুক, মানে ভেনাসে শুক্র গ্রহে জঙ্গল কীরকম দেখতে ছিল। আনসার হবে, দ্য জঙ্গল ইন ভেনাস লুকড লাইক এ কালার অফ রাবার অ্যাস অ্যান ইঙ্ক উইদাউট দ্য সানলাইট। আচ্ছা, নেক্সট দেখো, এক্সারসাইজ 3, পেজ নাম্বার 41, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। মানে এই যে প্রশ্নগুলোর এইগুলোর উত্তর দাও 25টা শব্দের মধ্যেই, উত্তরটা যেন 25টা শব্দের মধ্যেই থাকে। আচ্ছা, এটা দেখো, ওয়াই আর দ্য চিলড্রেন ইগার টু সি দ্য সান, মানে কেন শিশুরা সূর্য দেখতে উৎসুক ছিল। আনসার দেখো, বিকজ দে শ দ্য সান অ্যাট দ্য এজ অফ 2 years. They had forgotten the color and the heat of the sun. বিয়েরটা দেখো, what did the children do immediately after the rain stopped, মানে ঠিক বৃষ্টি থামার পরে শিশুরা কি করলো। আনসার হবে, the children released from their spell, rushed out. সিয়েটা দেখো, why do you think that the children were feeling unhappy when it started raining again, মানে তোমার মানে কেন আবার বৃষ্টি শুরু হতে শিশুরা আনহ্যাপি, মানে অখুশি হয়েছিল বলে তোমার মনে হয়, মানে কেন তোমার মনে হয় জিজ্ঞেস করছে আর কি। আনসার হবে, বিকজ দে উইল হ্যাভ টু ওয়েট অ্যানাদার 7 years। সরি, এটা হবে ফর 7 years। তো কী হলো আনসারটা, বিকজ দে উইল হ্যাভ টু ওয়েট ফর 7 years। এক্সারসাইজ 4 দেখো, পেজ নাম্বার 42, ডু অ্যাজ ডিরেক্টেড, মানে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। মানে নিচের যে বাক্যগুলো যেরকম বলেছে সেই নির্দেশ অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা দেখো, আই হ্যাভ এ ব্লু পেন, চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো আনসারটা হবে, আই হ্যাভ এ পেন হুইচ ইজ ব্লু। বিয়েরটা, সিইং এ স্নেক দ্য বয় শাউটেড, চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এটাকে চেঞ্জ করতে হবে। আনসার হবে, দি বয় শ এ স্নেক অ্যান্ড হি শাউটেড। সিয়েরটা, আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। তো এটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে। আনসার হবে, আই নো এ ভেরি ওয়াইজ ম্যান। ডিয়েরটা, দ্য গার্ল হু ইজ ডান্সিং অন দ্য স্টেজ ইজ মাই সিস্টার,
চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। আনসার হবে দ্য গার্ল ইজ ডান্সিং অন দ্য স্টেজ অ্যান্ড সি ইজ মাই সিস্টার। এটা আই মেট মাই ফ্রেন্ড অ্যান্ড টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স, তো এটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে। আনসার হবে মিটিং মাই ফ্রেন্ড আই টোল্ড হার অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট। এফেক্টটা দেখো, দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেন। চেঞ্জ ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তো দেখো আনসারটা, দো দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট ইট ডিড নট রেন। আচ্ছা, তো এক্সারসাইজ 5 দেখো, রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য পোস্টমাস্টার অফ ইয়োর লোকালিটি ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার অ্যাড্রেস টু ইউ অ্যান্ড রিকোয়েস্টিং হিম টু হেল্প ইউ গেট ইন। মানেটা কি? তোমার এলাকার পোস্টমাস্টারকে 100টা শব্দের মধ্যে একটা চিঠি লিখে জানাও যে তোমার নামে আসা একটি গুরুত্বপূর্ণ চিঠি হারিয়ে গেছে, তাকে অনুরোধ করো যাতে তুমি এটা তার সাহায্যে পেয়ে যেতে পারো। ওকে, তো 100টা শব্দের মধ্যে একটা লেটার লিখতে হবে। আচ্ছা, তো দেখো আমি লিখেছি টু দ্য পোস্টমাস্টার, আরামবাগ পোস্ট অফিস, আরামবাগ, হুগলি। একটা সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট দেখো লস অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার। তো এবার চিঠিটা দেখো, ডিয়ার স্যার, I regret to inform you that an interview letter addressed to me from Kolkata is yet to reach my hand. The authority informed me that they dispatched the letter 10 days ago. It is an urgent letter and my employment depends on it. So I request you to look into the matter. তারপরে দিয়ে দেবে থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ট্রুলি, মানে যে যার নাম দিয়ে দেবে। এখানে আমি আমার নামটা দিয়েছি, তারপর ঠিকানাটা দিয়ে দেবে জয়রামপুর, খানাকুল, যে যার নিজের ঠিকানা দেবে। ওকে, আর ডেটটা বসিয়ে দেবে। তো তোমরা আমায় জানিও যে তোমাদের আনসারগুলো কীরকম লাগলো, আর যদি অন্য কোনো লেসনের ওপর অ্যাক্টিভিটি সলিউশন চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।